নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? অনেকদিন পরে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম মৌমিতাজ কিচেনে। তো আজকের রেসিপিটা হচ্ছে, দেখো, লঙ্কার আচার। আসলে দুদিন ধরে ভীষণ আচার খেতে ইচ্ছে করছিল, তো ঘরে কিছুই নেই। চটজলদি আচারটা একদম 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায়, একদম তৈরিও হয়ে যায়, খেতেও এত সুস্বাদু। পুরো একটা লঙ্কা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি। আর কালার আমার দেখা এখনও জিভে জলই চলে আসছে বলতে বলতে। কালার তো অসাধারণ আর খেতেও তেমন টেস্টি। তো প্রথমে দেখো, লঙ্কা আমি কিছু মিষ্টি লঙ্কাও নিয়েছি, বড় বড় যেগুলো সেগুলো হচ্ছে মিষ্টি লঙ্কা, আর ছোটো লঙ্কাগুলো যেগুলো দেখলে ওগুলো হচ্ছে ঝাল লঙ্কা, মানে এগুলো ঝাল লাগবে। তো লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। আর তার মধ্যে যে মিশ্রণটা বানিয়েছি, মশলাটা সব ভরে নিলাম। ওই মশলার মধ্যে আছে জিরে, ধনে, সর্ষে, পোস্ত আর তিল দিয়ে একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। ওটা কিন্তু আমি পেস্ট করিনি, গুঁড়ো করে নিয়েছি। তারপরে গুঁড়ো করে ওর মধ্যে নুন, হলুদ, তেল, জলও দেওয়া নেই, নুন, হলুদ, তেল দিয়ে আমি ওই পুরটা বানিয়ে নিয়েছিলাম, যে মশলাটা এটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, একটা ফ্রাই প্যানে একটু বেশি তেল দিতে হবে। তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে সমস্ত লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাতে তো নুন আছে, সেজন্য কম নুন দিলাম। আর একটা লেবু চিপড়ে দিচ্ছি, একটা লেবুর পুরো রস দিয়ে দিলাম। এই লেবুর জন্যেই মনে হয় বেশি স্বাদ হয় আমার। মানে গ্রেভিটা তো খুবই সুন্দর, আর লঙ্কাটাও খেতে খুবই ভালো লেগেছে। আর একদম 5 মিনিটে বানিয়ে নেওয়া যায় এটাকে, চটজলদি আচার। খুব তাড়াতাড়ি, আমি কিন্তু কোনো স্কিপ করিনি, হয়তো 1 মিনিট 2 মিনিট স্কিপ করা হয়েছে। আর দেখো, বাটিতে যেটুকু বাদবাকি মশলা ছিল তাতে সামান্য জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। বা সেই জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়লেই আমার আচার রেডি, লঙ্কার আচার। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর আচার তৈরি হয়, কিন্তু আমার যা মনে হয় যারা নিরামিষ খায় তারা সমস্ত কিছুর আচার বানিয়ে স্টোর করে রেখে দেয়। কিছুদিন আগে খেলাম কাঁঠালের আচার, হ্যাঁ, তো খুবই টেস্টি আচার ছিল। মনেই হচ্ছে না যে কাঁঠালের আচার। প্রথমে শুনে বলছি, বাবা, কাঁঠালের আবার আচার হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি এরকম একটা মিক্স আচারও বানিয়েছি, তোমাদের হয়তো শর্টে এখন দিয়েছি। দেখো, আমার তৈরি হয়ে গেছে। আমি লঙ্কা আচার দিয়ে, দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে না, তেলও ছেড়ে দিয়েছে। এই লঙ্কার আর গ্রেভি একটু দিয়ে আমার পুরো ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখো কালার কি সুন্দর, যেমনি কালার তেমনি টেস্ট। তো তোমরাও এইভাবে আচার খেতে ইচ্ছে করলে, ঘরে আচার না থাকলে চটজলদি এরকম আচার বানিয়ে নিও। ঘরে যা মশলা থাকবে তাই দিয়েই বানানো যায়, তো খেতে সত্যি অসাধারণ। তো এরকম আমার ভিডিও দেখো, আর আমার সাথে থেকেও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর এরকম চটজলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই দেখো, পুরো আচারটা আমি স্টোর করে রেখে দিয়েছি, আর এটা বাস রোদে দিলেই হবে, আর অনেক দিন থাকে আচারটা। দেখো, মানে কালারটা না তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারছি না। কালারটা একদম যেমন দেখেছিলে তেমনিই আছে, কিন্তু জানি না ক্যামেরাতে কালারটা কেমন একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। এরকম কালার কিন্তু নয়, একদম দুর্দান্ত কালার আছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো।
লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা।